প্রিয় ভাইয়েরা আমার, গীবাত এটি অত্যন্ত ভয়ঙ্কর ভয়ানক একটি পাপ, যেটা আমরা বুঝি না বা জানি না এবং সচরাচর নির্বিঘ্নে আমাদের জবান থেকে গীবাত উচ্চারিত হয়। আল গীবাতু এটি আরবি শব্দ। গীবত কাকে বলে? গীবাত মানে পরনিন্দা করা, দোষ চর্চা করা, কারো সমালোচনা করা, কারো পিছনে কথা বলা, কারো মর্যাদা ক্ষুণ্ণ করা, এই হচ্ছে গীবাত। যদি আমরা সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে শুনি গীবত কাকে বলে, সহিহ মুসলিম শরীফের 6487 নম্বর হাদিস, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন। গীবত কাকে বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের এই বর্ণনায় আলোচনা করেছেন। হযরতে আবু হুরায়রা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গীবত সম্পর্কে আমাদেরকে জানালেন। عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال, হযরত আবু হুরায়রা বলেন, নবীজি বলেছেন, আতাদরুনা মাল গীবা। রাসূল প্রশ্ন করলেন, তোমরা কি জানো নাকি গীবত কাকে বলা হয়? ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। যারা রসুলের সামনে উপস্থিত ছিলেন তারা বললেন, আল্লাহ এবং আল্লাহর রসুলই ভালো জানেন। রাসূল যখন প্রশ্ন করলেন সাহাবায়ে কেরামকে, তোমরা জানো গীবত কাকে বলে? সাহাবারা বললেন, আল্লাহ এবং তার রসুলই ভালো জানেন। বিশ্বনবী বললেন, ক্বালা যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু। গীবত বলা হয় তোমার ভাইয়ের বিষয়ে এমন কথা বলা যেই কথাটা সে অপছন্দ করে, যেই কথাটা তার কাছে খারাপ লাগে, যেই কথাটা তার মর্যাদা ক্ষুণ্ণ করে, এটাকেই বলা হয় গীবাত। ক্বালা যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু। সাহাবায়ে কেরামের পক্ষ থেকে প্রশ্ন করা হলো, কিলা আফারাআইতা ইন কানা ফি আখি মা আকুলু। রাসূল, আপনি এই বিষয়ে কি বলেন? আমরা আমার ভাইয়ের অগোচরে যে বিষয়টা বললাম, যদি এই দোষটা তার ভিতরে থাকে, এমন বিষয় সম্পর্কে বললাম, এমন দোষ সম্পর্কে বললাম যে দোষটা বাস্তবেই তার ভিতরে রয়েছে। রাসূল বলেন, ক্বালা ইন কানা ফীহি মা তাকুলু। যেই দোষ সম্পর্কে তোমরা বলবে এই দোষটা যদি তার ভিতরে থাকে, ফাকাদ ইগতাবতাহু, এটাই তো হচ্ছে গীবাত। গীবাত তো এটাই, তোমার ভাইয়ের ভিতরে যে দোষটা আছে এই দোষটা তুমি তার অগোচরে বললে, এই দোষটা তুমি তার অগোচরে বললে সে নিশ্চয় অপছন্দ করবে, এটাই হচ্ছে গীবাত। ওয়াইল্লাম ইয়াকুন ফীহি, এবং যদি তার ভিতরে এটা না থাকে, এমন বিষয়ে তার অগোচরে কথা বলেছ যে দোষটা আদৌ তার ভিতরে নেই, ওয়াইল্লাম ইয়াকুন ফীহি ফাকাদ বাহাত্তাহু, এইটা তো হচ্ছে তার ব্যাপারে অপবাদ দেওয়া, যেটা গীবতের চাইতেও আরও জঘন্যতম অপরাধ। প্রিয় ভাইয়ের আমার, মুসলিমের এই বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার করলেন। সাধারণত আমরা কি মনে করি, তার বিষয়ে আমি কথা বলেছি তার অগোচরে, তো সমস্যা কোথায়? এই দোষটা তো সে করেছে, এই সমস্যা তো তার ভিতরে রয়েছে। রাসূল কি বললেন? এই দোষটা তার ভিতরে আছে, এইটা তার অগোচরে বলাই তো গীবত। আর যেই দোষটা তার ভিতরে নাই, এটা তো গীবতের চাইতে আরও ভয়াবহ, সেটা হচ্ছে অপবাদ দেওয়া হচ্ছে তাকে, বহতান। প্রিয় ভাইরা আমার, গীবত এটা অনেক মারাত্মক এবং ভয়ানক একটি ক্ষতিকর গুনাহ, মানুষের ইবাদতকে জ্বালিয়ে পুড়ে শেষ করে দেয়। এটা হচ্ছে গীবাত। ইমাম মহিউদ্দিন নববী রাহিমাহুল্লাহ তার জগৎ বিখ্যাত কিতাব রয়েছে আল আজকার, আল আজকারের 336 নম্বর পৃষ্ঠায় আলোচনা করেছেন। গীবত তো হচ্ছে
তোমার ভাইয়ের অগোচরে এমন কথা বলা যে দোষটা আদৌ তার ভিতরে রয়েছে, এটা হচ্ছে গীবাত। এবং গীবাত শুধুমাত্র জবানের মাধ্যমেই হয় না। গীবত যেমন মুখে হয়, গীবত লিখিত আকারে হতে পারে, গীবত ইশারার মাধ্যমে হতে পারে। এবং গীবতের অনেকগুলো দিক রয়েছে, গীবতের বিধান রয়েছে, এবং দুই একটি ক্ষেত্রে বিশেষ কারণে এর সুযোগও রয়েছে। এই বিষয়গুলোর আলোচনা আমরা ধাপে ধাপে শুনব ইনশাআল্লাহুল আজিজ। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন গীবত সম্পর্কে? কোরআনুল কারীমের 49 নম্বর সূরা, সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্ন ইন্না বা'দাজ-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্ন, হে ঈমানদারেরা, তোমরা অধিক পরিমাণে মানুষের উপরে ধারণা করা থেকে বেঁচে থাকো। তুমি ধারণা করলা লোকটা মনে হয় এমন, সে মনে হয় এমন বলেছে, সে মনে হয় এই কাজটা করেছে। এই যে ধারণা, আল্লাহ তাআলা বলেন অধিক পরিমাণে ধারণা করা থেকে বেঁচে থাকো। কেন? ফাইন্না যন্না ইসমুন, অধিকাংশ ধারণাই মানুষের ভুল হয়ে থাকে, মিথ্যা প্রমাণিত হয়ে থাকে। তুমি যে ধারণা করলে হতে পারে তোমার বিষয়ে সে এমন মন্তব্য করেইনি, তুমি যাকে যে ধারণাটা করলে হতে পারে সে এমন নাই, এর চাইতে অনেক ভালো। এজন্য আল্লাহ তাআলা বলেন তোমরা অধিক পরিমাণে ধারণা করা থেকে বেঁচে থাকো, কেননা মানুষের এই ধারণা অধিকাংশেই ভুল হয়ে থাকে। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাজাসসাসু, তোমরা একে অপরের পিছনে দোষ তালাশ করার ক্ষেত্রে, দোষ খোঁজার ক্ষেত্রে লিপ্ত হয়ে যেও না। একজন আরেকজনের পিছে লেগে যেও না। সে কি করে, কোথায় যায়, কোথায় খায়, কোথায় ঘুমায়, কোথায় বসে, তার দোষ তালাশের ক্ষেত্রে লেগে যেও না। ওয়ালা তাজাসসাসু, আল্লাহ তাআলা নিষেধ করেছেন। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের গীবত করো না, একে অপরের পর নিন্দা করো না, একে অপরের দোষ চর্চা করো না, একে অপরের অগোচরে তার বিষয়ে কথা বলো না, বদনাম রটায়ও না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। এরপরে আল্লাহ তাআলা বলেন গীবতের আযাব, আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। আল্লাহ তাআলা নিজেই বলেন তোমাদের মধ্য থেকে কি এমন কেউ এটা পছন্দ করবে যে নিজের মৃত ভাইয়ের, মরা ভাইয়ের মরা মাংস, মৃত ভাইয়ের মাংস খাবে? এটা কি কেউ পছন্দ করবে? দেখেন কতটা ভয়ানক বিষয়। এক তো হচ্ছে তোমার ভাই, আবার তোমার ভাই হচ্ছে মৃত, মৃত ভাইয়ের গোশত খাওয়া, মৃত ভাইয়ের মাংস খাওয়া কেউ কি পছন্দ করবে? এরপর আল্লাহ নিজেই বলেন ফাকারিহতুমু, নিশ্চয় এইটা তোমাদের কাছে অপছন্দনীয়। যেহেতু এইটা অপছন্দনীয়, গীবত করা মানে নিজের মৃত ভাইয়ের গোশত খাওয়ার শামিল, নিজের মৃত ভাইয়ের মাংস খাওয়ার শামিল, গীবত করো না। যদি কাউকে বলা হয় তোমার ভাই মারা গেছে, তোমার ভাইয়ের মাংস তোমাকে খেতে দেওয়া হোক, আছে দুনিয়ার কেউ রাজি হবে? কথা বলেন তো। এইটা যদি রাজি না হয়, গীবত কত সহজে আমরা করি বলেন। গীবতটা কত সহজে আমাদের মুখ থেকে বের হয়, কত সহজে বের হয়। 2-3 জন মানুষ এক জায়গায় হয়েছি, অমুকে এটা করেছে, অমুকের পরিবার এমন, অমুকের বিবি এমন, অমুকের সন্তানরা এমন, অমুকের চাকরির অবস্থা এমন, এই যে শুরু হয়ে গেল। প্রিয় ভাই, এটাই তো গীবত। আল্লাহর কসম, গীবত এত বড় অপরাধ। আপনার নেক আমালগুলো, যেই নেক আমালগুলো কবুল হয়েছে,
আপনি বড় কষ্ট করে যে আমলগুলো করেছেন, আল্লাহর দরবারে যে আমলগুলো কবুল হয়েছে, আপনি যার গীবত করলেন তার গীবত করার কারণে এই নেক আমলগুলো তার আমলনামায় দিয়ে দেওয়া হবে। গীবতকারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবেন না, কেননা গীবতের সম্পর্ক আল্লাহ তাআলার সাথে না, গীবতের সম্পর্ক হচ্ছে বান্দার সাথে, এটা বান্দার হক। আপনি যার গীবত করলেন, যতক্ষণ পর্যন্ত সে আপনাকে ক্ষমা না করবে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন না। এটা আল্লাহ তাআলার হক নয়, এটা ওই বান্দার হক, ওই ভাইয়ের হক, ওই ব্যক্তির হক। যদি সে আমাকে ক্ষমা না করে আল্লাহ আমাকে ক্ষমা করবেন না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমরা পরস্পরের গীবত করো না, এটা নিজের মৃত ভাইয়ের মাংস খাওয়ার, গোশত খাওয়ার শামিল। গীবত অত্যন্ত ভয়ানক, ভয়াবহ এক অপরাধের নাম গীবত। এবং মানুষের দোষ চর্চা, মানুষের গীবত চর্চা কত সহজে হয় আপনি শুনেন। আল্লাহওয়ালা, বড় দিনদার, দেখতে মনে হয় পাগড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, এবং শত শত হাজার হাজার মানুষ তার দরবারে যাচ্ছে আসছে, তার আলোচনা শুনছে। আপনি তার খুসুসি মজলিসে গিয়ে দেখলেন, হতে পারে এমনও হয়, আমার এই কানে শোনা, চোখে দেখা, বাহ্যিকভাবে তাকে মানুষ বড় আল্লাহওয়ালা মনে করেন। তার দরবারে গিয়ে বসলেই শুরু হয়ে গেল, অমুকে এটা করেছে, তমুকে এটা করেছে, অমুকের এই যে শুরু হয়ে গেল। আল্লাহর কসম, নিজের নেক আমলগুলো এইভাবেই তো নষ্ট হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, আমার দিকে মনোযোগ। একজন বড় আলিমকে শয়তান কি তাকে দিয়ে চুরি করাইতে পারবে? আমাকে কথা বলেন। একজন বড় আলিমের মাধ্যমে কি জেনা করাইতে পারবে? একজন বড় আলিমের মাধ্যমে এই জাতীয় যাদেরকে চেহারা সুরতে নেককার দেখা যায়, শত শত হাজার হাজার মানুষ তাদের কথা শোনে, এই জাতীয় মানুষগুলোকে কিন্তু এই জাতীয় অপরাধগুলো শয়তান করাইতে পারবে না। এজন্য শয়তান সহজ পথ বেছে নেয়। তার আমলগুলো নষ্ট করার সহজ পথ হচ্ছে তাকে গীবতের মধ্যে লাগায় দেয়। আর গীবত তো মানুষ বুঝেই না, কথা বলছে, কথা বলতে বলতে কারো সমালোচনা হয়ে যাচ্ছে অটোমেটিক।